হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট প্যারানর্মাল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এখানে প্রতিদিন ভূতের গল্প নিয়ে আসা হয়। বন্ধুরা, আজকের কাহিনী হচ্ছে উত্তরপ্রদেশে একটি স্কুলের ঘটনা, যেখানে স্কুল থেকে ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছিল স্টুডেন্টদেরকে। সময়টা ছিল শীতকাল। স্কুলে ক্লাস 12তে 70 থেকে 80 জনের মতো স্টুডেন্ট ছিল, কিন্তু ট্রিপে যাওয়ার জন্য মাত্র 10-12 জন স্টুডেন্টই রাজি হয়। কারণ অনেকের পরিবারের রেস্ট্রিকশন থাকে যে রাত্রেবেলায় বাইরে থাকা, খাওয়া এসব নিয়ে অনেক রেস্ট্রিকশন থাকে। যেহেতু স্টুডেন্ট কম ছিল তাই একটি মিনি বাস রেন্ট করা হয়, বাসে করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। এদের সাথে 3-4 জন টিচারও ছিল। স্কুল কর্তৃপক্ষ আগে থেকে ওখানে হোটেল বুক করে রেখেছে। উত্তরপ্রদেশ থেকে রওনা দেয় মোটামুটি সকালবেলায়, টাইম হবে ওই আর কি 11টা-12টার কাছাকাছি। তো এদের যে ট্রিপ বাসটি ছিল, এই ট্রিপ বাসটি 3টা নাগাদ পৌঁছে যায় তাদের ডেস্টিনেশনে। এসে স্কুলের টিচাররা বলে যে আজকে আর ঘোরার দরকার নেই, তো লং জার্নি করে এসে প্রত্যেকে টায়ার্ড আছি, আজকে রেস্ট করে নাও, কাল থেকে ঘুরবো। স্টুডেন্টদের ইচ্ছে ছিল যে তারা আজকেই ঘুরবে, কিন্তু টিচারদের কথা তারা অমান্য করতে পারবে না, তাই তারাও চলে যায় নিজের নিজের রুমে রেস্ট করতে। আপনাদেরকে বলাই হয়নি, এদের যে হোটেলটা ছিল সেটা একটু ছিল মেন টাউন থেকে একটু দূরে, মানে এখানে আশেপাশে কোনো মার্কেট ছিল না, কিন্তু অ্যাডভেঞ্চারাস ফিল করার জন্য এখানেই রুম নেওয়া হয়েছিল স্টুডেন্টদের ইচ্ছেতেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, সমস্ত স্টুডেন্টরা ঘুম ভেঙে যায়, মানে তারা বিছানা থেকে উঠে পড়ে, কিন্তু টিচাররা এখনও ঘুমোচ্ছেন। বয়স্ক মানুষরা একটু ঘুম বেশি পায়। সমস্ত স্টুডেন্টরা ডিসাইড করে যে তারা যে এখানে আশেপাশে একটা মার্কেট আছে সেই মার্কেটটা ঘুরে আসবে, বাইরে কোথাও ঘুরতে যাবে না, আশেপাশে যে মার্কেট আছে সেখানে একটু ঘুরে আসবে, কারণ এখানে তারা বোর হচ্ছিল শুধু। এই ভাবা সেই কাজ, ওরা বেরিয়ে পড়ে ওখান থেকে। বাইরে বেরিয়ে কোনো গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তাদের বাস নিয়ে তো আর ওখানে যাওয়া যায় না মার্কেটে, বাসের ড্রাইভারও নেই ওদের সাথে। যখন কোনো গাড়ি না পায় ওরা ওরা সামনে গিয়ে এগিয়ে যায় যে এখানে হয়তো পাচ্ছি না, সামনে গিয়ে পেয়ে যাবো। কিছু দূর এগিয়ে গিয়ে ওরা অপেক্ষা করতে থাকে, তখনও কোনো গাড়ি আসেনি। গাড়ি তো ছাড়ো, কোনো মানুষজনও ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে না, পুরো শুনশান। শীতকালের সময় হালকা হালকা কুয়াশাও দিচ্ছে। এরা হেঁটে হেঁটে প্রায় 1 কিলোমিটার কাছাকাছি চলে এসছে। অন্ধকারও ছেয়ে এসেছে চারিদিকে। হঠাৎই পিছন দিক থেকে যে স্ট্রিট লাইটে দেখা যাচ্ছে একজন মহিলা হেঁটে হেঁটে আসছে ওই পাহাড়ের কোনা দিক থেকে। স্ট্রিট লাইটে এরা পরিষ্কার দেখতে পাচ্ছে একটা মহিলা এদের দিকে এগিয়ে আসছে আর হাতে কিছু ইশারা করছে, কিন্তু অনেক দূরে থাকার জন্য কোনো শব্দ শোনা যাচ্ছিল না। ওই মহিলা কয়েক সেকেন্ডের মধ্যেই এই যে ছোট ছেলে যে গ্রুপটা ছিল এই গ্রুপের কাছেই চলে আসে আর এসেই গায়ে পড়ে কথা বলতে থাকে। আরে ভাই, তোমরা কি এখানে বেড়াতে এসেছো? স্কুলে পড়ো? কোথায় এসছো? কি করছো এখানে? খুব নানা কথা বলতে থাকে। কিন্তু এরা প্রত্যেকেই শিক্ষিত ছেলে ছিল। এরা জানে এরকম কোনো অচেনা জায়গাতে কোনো অচেনা মানুষের সাথে বেশি কথা বলা উচিত নয়। এরা কোনো কথাই বলতে চাইছিল না, শুধু হ্যাঁ না করেই তাকে অ্যাভয়েড করে যাচ্ছিল। হঠাৎ ওই মহিলা বলে, চলো পাশে একটা খুব সুন্দর জায়গা আছে, ওখানে আমি তোমাদের নিয়ে যাবো, ওখানে ঘোরাবো। আমারও ছোটো ছোটো 2-3টে ছেলে মেয়ে আছে, তোমাদের মতোই বয়সী, ওরাও মজা পাবে তোমাদের সাথে খেলে, চলো। একজন যে বড় ছেলে ছিল সে বলছে, না না, আমরা এখানে মার্কেট ঘুরতে এসেছি, আমরা অন্য কোথাও যাবো না, আমাদের কাজ আছে, প্লিজ আপনি আসুন না, আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা মার্কেটের উদ্দেশ্যে বেরোইছি। কিন্তু ওই মহিলা বারবার এদের উপর জোর করতে থাকে যে না না চলো চলো। তখন এই গ্রুপের মধ্যে একজন বলে ওঠে, না না, আমাদেরকে বিরক্ত করবেন না, আপনি আসুন, আপনার কাজ করুন, আমরা মার্কেট ঘুরতে যাচ্ছি, আপনি আসুন। তখন ওই মহিলা পিছন থেকে বলে ওঠে, তো তোমরা কাজটা ঠিক করছো না, তোমরা আমার সাথে চলো, যদি তোমরা আমার সাথে না যাও তাহলে তোমরা কোনো বড় সমস্যার সম্মুখীন হবে আর খুব পস্তাবে। এরা প্রত্যেকেই একে অপরের মুখের দিকে তাকাতে থাকে আর বলে, ভাগো এখান থেকে, এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়ার দরকার নেই, চলো আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি মার্কেটের দিকে চলো, হেঁটে হেঁটে মার্কেটে চলে যাবো। এরা প্রত্যেকে হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে এসেছিল কি, তখনই পিছন থেকে ওদের গ্রুপের একজন মীনাক্ষী বলে নাম, সে খুব জোরে চিৎকার করে ওঠে। প্রত্যেকে পিছন ঘুরে তাকায় আর দেখতে পায় কি, যে মহিলা মীনাক্ষীর হাত ধরে আছে আর ওকে পিছনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বলে মীনাক্ষী একটু ছোট্ট ছিল আর সে একটু পিছনের দিকে হয়েও গিয়েছিল। প্রত্যেকে 2 সেকেন্ডের মধ্যে মীনাক্ষীর কাছে চলে যায়। এরা প্রত্যেকেই মীনাক্ষীর কাছে পৌঁছে যায়, ওই মহিলা মীনাক্ষীর হাত ছেড়ে দেয়। এখনও সময় আছে, আমার সাথে চলো, তোমরা বেঁচে যাবে, নয়তো তোমাদের সাথে খুব বড় সমস্যার সম্মুখীন হবে তোমরা। এর মধ্যেই যে একজন বড় করে ছেলে ছিল সে বলে ওঠে, আপনি এখানে থেকে যাবেন নাকি আমরা চিৎকার করে লোকজন ডাকবো? যদি লোকজন ডাকি সেটা কিন্তু আপনার জন্য কোনোভাবেই ভালো হবে না। কথা শোনার সাথে সাথে ওই মহিলা একটা অদ্ভুত রকম হাসি হাসতে থাকে, মানে এরকম হাসি ওরা কোনোদিন জীবনে দেখেনি, এটা অদ্ভুত রকমের ক্রিপি হাসি। এরা প্রত্যেকেই ভয় পেয়ে যায়। এরা মীনাক্ষীর হাত ধরে আর মীনাক্ষীকে নিয়ে বলে, চল চল এখান থেকে তাড়াতাড়ি চল, এখান থেকে বেরিয়ে যেতে হবে। এরা কিছু দূর এগিয়েছে কি এদের মনে হয় যে ওই মহিলা কি আমাদের আরও পিছা করছে। এরা পিছন ফিরে তাকায়, কিন্তু পিছন ঘুরে ওরা দেখে অবাক হয়ে যায়, কারণ পিছনে ওই মহিলা নেই। রাস্তায় যে স্ট্রিট লাইটগুলো জ্বলছিল ওই স্ট্রিট লাইটে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত, যে এই 5-10 সেকেন্ডের মধ্যে ওই মহিলা গায়েব কী করে হয়ে গেল। কারণ এই রাস্তার এক সাইডে পাহাড় আছে আর এক সাইডে খাই,
মানে খুব বিশাল বড় গর্ত, এর দিকে যাওয়া যাবে না, খাই মানে গর্তের দিকে যাওয়া যাবে, আর না সোজা রাস্তা তো দেখাই যাচ্ছে ওখানেও নেই। মাত্র 5-10 সেকেন্ডের মধ্যে মহিলা গায়েব কি করে হয়ে গেল। কুয়াশা ছিল কিন্তু কুয়াশার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ কুয়াশা খুব ঘন কুয়াশা ছিল না। আর সৌভাগ্যবশত ওদের সামনে দুটো ট্যাক্সি এগিয়ে আসছিল। প্রত্যেকে ওই ট্যাক্সিকে হাত দেখায় আর ট্যাক্সিতে চেপে যায়। বলে আমরা ওই সামনে যে মার্কেটটা আছে ওই মার্কেটে আমরা যাবো। তো ট্যাক্সি ড্রাইভার ওদেরকে নিয়ে মার্কেটে চলে যায়। কিন্তু মার্কেটে গিয়ে দেখে যে আজ বুধবার, মার্কেট বন্ধ। অনেক জায়গায় হয়, কোনো জায়গায় সোমবার, কোনো জায়গায় মঙ্গলবার, কোনো জায়গায় বুধবার মার্কেট বন্ধ থাকে। এই বিষয়ে পুরোপুরি না জানছিল। মনে মনে বলে ধুর, এত পরিশ্রম করে এলাম আর মার্কেটও বন্ধ, চল বাড়ি ফিরে যাই। এমনিতেও থেকে বেরোনোর সাথে সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। ট্যাক্সি ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে, হোটেলের অ্যাড্রেস দিয়ে দেয় যে আমরা এই হোটেলে যাব, এই হোটেলে আমাদেরকে নিয়ে চলুন। ড্রাইভার এদেরকে নিয়ে ওই হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যখনই তারা ওই মানে আগে যে জায়গা ছিল, যে জায়গায় মীনাক্ষীর হাত ধরে রেখেছিল, ওই জায়গায় যখনই ট্যাক্সিটা আসে তখনই এদের মধ্যে একটা হিম শীতল হাওয়া ছেয়ে যায়। না শীতকালে অনেক সময় যে গা হাত হঠাৎ করে কাঁপিয়ে দেয়, সেরকম প্রত্যেকেই কাঁপিয়ে দিয়েছে। কিছু সময় পর এরা হোটেলে পৌঁছে যায়। হোটেলে পৌঁছেই দেখে যে গেটের সামনে টিচাররা দাঁড়িয়ে আছে। টিচাররা এদের প্রত্যেককে খুব কথা শোনায় যে তোমরা একটা গার্জেন অবস্থায় তোমরা কী করে বাইরে যাচ্ছ অচেনা জায়গাতে, সমস্ত রেসপন্সিবিলিটি আমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের যদি বাইরে কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে হবে। নেক্সট টাইম যেন এরকম কিছু না হয়। তোমরা ঘুরতে এসেছো, আমরা তোমাদেরকে কিছু বলতে চাইছি না, তোমাদের মুড খারাপ করতে চাইছি না, কিন্তু নেক্সট টাইম যেন এরকম কোনো ঘটনা ঘটে না, এটা তোমাদের জন্য একটা স্ট্রিক্টলি অর্ডার। এরা প্রত্যেকেই লবি হয়ে নিজেদের রুমে চলে আসে। এর সাথে যে রাস্তায় যে সমস্ত ইনসিডেন্ট ঘটেছে, এরা কিন্তু এদের টিচারকে কাউকে কিচ্ছু বলেনি। কোনো স্টুডেন্টই কোনো টিচারকে কিচ্ছু বলেনি। ভয় পায় যে টিচারদেরকে যদি এরা বলে তাহলে হয়তো তাদেরকে আরও কোনো বোকা শুনতে হবে। এটা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, মানে শুয়ে দেয়। ঘুম আসেনি এখনও, কারণ কোনো যে নতুন জায়গায় ঘুরতে গেলে ঘুম তাড়াতাড়ি আসে না। রাত 12টার কি 12:30টার কাছাকাছি হবে। টিচাররা একটা রুমে বসে আড্ডা দিচ্ছে, কারণ তারা দিনের বেলায় ঘুমিয়েছে, তাদের এখন ঘুম আসেনি। আর স্টুডেন্টরা এক একটা রুমে দুজন করে আছে। তখনই খুব জোরে একটা মেয়ের চিৎকারের শব্দ আসে। এই চিৎকারটা করেছে মীনাক্ষী। টিচারও ওই চিৎকারের শব্দ শুনতে পায়, কিন্তু তারা মনে করে যে বাইরে ঘুরতে এসছে, মজা করছে হয়তো। কিন্তু যখন এই চিৎকারের শব্দ দ্বিতীয়বার আসে এবং খুব তীক্ষ্ণভাবে আসে, এরা প্রত্যেকেই ছুটে চলে যায় ওই মীনাক্ষীর রুমের দিকে। কি দেখতে পায়, মীনাক্ষী বিছানায় শুয়ে আছে, তার চোখ উল্টে গেছে, সে শরীরে যেরকম খিঁচুনি এলে যেরকম হয় না, সেরকমভাবে ছটফট করছে। আর তার রুমমেট এক কোনায় ভয়ে জড়সড় হয়ে আছে। টিচাররা ওর যে রুমের কোনায় যে ভয় জড়সড় হয়ে মেয়েটা বসেছিল তাকে জিজ্ঞেস করে কি হয়েছে এর, হঠাৎ করে কখন থেকে এরকম করছে। মেয়েটা বলে আমি কিছু জানি না ম্যাডাম। হঠাৎ করেই এই চোখ উল্টে যায় আর বিছানায় মাথা ঠুকতে থাকে, অদ্ভুত অদ্ভুত শব্দ করতে থাকে। আমি ভয় পেয়ে গেছি ম্যাডাম, আমাকে এখান থেকে নিয়ে চলুন। হোটেলের রিসেপশনিস্টকে কল করা হয়, রিসেপশনিস্টও চলে আসে এখানে। তাকে বলা হয় যে এখানে কোনো আশেপাশে কোনো ভালো ডাক্তার আছে কিনা। কিন্তু রিসেপশনিস্ট এর অবস্থা দেখে বুঝতে পারে যে পিছনে কোনো আত্মার কাজ। ওই রিসেপশনিস্ট একটা বোতলে করে গঙ্গা জল নিয়ে আসে আর মীনাক্ষীর উপর একটু ছড়িয়ে দেয়। সাথে সাথেই মীনাক্ষী লাফিয়ে ওঠে আর বলে আমার উপর আগুন ছড়াচ্ছ কেন। গঙ্গা জল তার উপর আগুনের মতো প্রভাব ক্রিয়েট করে। রিসেপশনিস্ট টিচারকে জানায় যত তাড়াতাড়ি সম্ভব এর একটা পাশে একটা গ্রাম আছে, ছোট্ট গ্রাম, ওখানে তারানাথ সাধু বলে একজন থাকে, তার কাছে যত শীঘ্রই সম্ভব একে নিয়ে যাও। তাড়াতাড়ি মীনাক্ষীকে ধরে নেয় আর মীনাক্ষী তখনও ছটফট করেই যাচ্ছিল। তাকে তারানাথ তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়, মানে তারানাথ সাধু যাকে বললাম, ওই সাধু তখনও জেগেছিল। মীনাক্ষী আসার সাথে সাথেই মীনাক্ষীকে উঠোনে বসিয়ে দেওয়া হয় আর ওই তারানাথ ঘরের ভিতরে যায় এবং কিছু বিভূতি নিয়ে আসে। বিভূতি নিয়ে এসে মীনাক্ষীর মাথায় লাগিয়ে দেয়। মীনাক্ষী খুব ছটফট করে শান্ত হয়ে যায় কিছু সময়ের মধ্যেই, আর ওই মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হয়ে যাওয়ার পরও কিছু সময় ওই তারানাথ তান্ত্রিক মন্ত্রপ্রুত জল, তার যে সমস্ত প্রক্রিয়া হয় সে সমস্তগুলো প্রক্রিয়াগুলো করতে থাকে। সমস্ত কাজ শেষ হতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এতক্ষণে মীনাক্ষীর জ্ঞানও ফিরে এসেছে। জ্ঞান ফিরতেই মীনাক্ষী বলে আমি কোথায় এসেছি, কোথায় আমি। এরা প্রত্যেকে মীনাক্ষীকে শান্ত করে আর বলে চুপচাপ শুয়ে পড়ো, তোমাকে সমস্ত কিছু বলা হবে, এখন তুমি রেস্ট করো, তোমার শরীর ভালো নেই। মীনাক্ষীর হাতে একটা তাবিজ বেঁধে দেয় ওই তারানাথ সাধু। যাদেরকে বলে কাল সকালের মধ্যেই তোমরা এখান থেকে বেরিয়ে চলে যাবে। যে আত্মা একে একবার প্রসেসড করেছে একে পুনরায় এর উপর ভর করার চেষ্টা করবে। এখন এ সম্পূর্ণ বিপদমুক্ত, কিন্তু একে এখানে রাখা খুবই বিপজ্জনক। তাই আপনারা কাল সকাল হতে না হতেই আপনারা এখান থেকে বেরিয়ে চলে যাবেন, ট্রিপ এখানেই খতম করে দিন। তো বন্ধুরা, আজকের কাহিনী এ পর্যন্তই। কেমন লাগলো আজকের স্টোরি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ।